আসসালামু আলাইকুম, দিস ইজ নিশা জান্নাত নিশা। আমাদের আজকের উপস্থাপনার বিষয়টি হলো বাংলাদেশের নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্যসেবার সহজলভ্যতা। প্রথমেই বলতে চাই যে আমাদের দেশের একটি বড় অংশ জুড়ে রয়েছে নিম্ন আয়ের মানুষ। তারা দিনরাত পরিশ্রম করছে শুধুমাত্র তাদের পরিবারের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনকবশত তারা যখন অসুস্থ হয়ে পড়ে অথবা কোনো সাধারণ অসুস্থতায় ভোগে, তারা তাদের প্রাথমিক চিকিৎসা এবং স্বাস্থ্যসেবা সেভাবে তাদের হাতের নাগালের বাইরে চলে যায় এবং তারা তাদের প্রপার ট্রিটমেন্ট করাতে পারে না। আমাদের এই উপস্থাপনার মাধ্যমে আমরা এই সমস্যার সমাধানগুলো তুলে ধরার চেষ্টা করব এবং এই সমস্যাগুলোর জন্য কি কি করণীয় তাও তুলে ধরার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। আমাদের দেশে নিম্ন আয়ের মানুষদের স্বাস্থ্যসেবার চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলতে এসে আমাদের সবার মন খারাপ হয়ে যায়। আমরা যখন স্বাস্থ্যসেবার কথা ভাবি তখন মনে হয় যে এই স্বাস্থ্যসেবাটা সবার জন্য সহজলভ্য হওয়া উচিত, কিন্তু বাস্তবে এই জিনিসটা হয় অন্যরকম। বাস্তবে আমরা সহজলভ্যভাবে এই স্বাস্থ্যসেবাটা পাই না। প্রথমেই বলি, নিম্ন আয়ের মানুষদের জন্য স্বাস্থ্যসেবার যে খরচ ওইটা বহন করা একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সামান্য একটা পরীক্ষা করতে গিয়ে দেখা যাচ্ছে অনেক টাকা খরচ হচ্ছে। এটা তারা অনেক কষ্ট করে তারা যে আয় করে ওই টাকা থেকে ওরা দিতে পারে না। আর একটা বড় সমস্যা হচ্ছে আমাদের গ্রামের হাসপাতালগুলোতে প্রয়োজনীয় সুবিধার অভাব। গ্রামের হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসার অভাবের মধ্যে রয়েছে, যেমন ডাক্তার থাকে না ভালো মতো, তারপর ওষুধ নেই, আধুনিক চিকিৎসা ব্যবস্থা নেই, তারপর বিভিন্ন ধরনের আধুনিক যে চিকিৎসা আমরা পাচ্ছি শহরের হাসপাতালগুলোতে পাচ্ছি ওইগুলো আমরা গ্রামে পাচ্ছি না। তার কারণে আমাদের শহরে আসা উচিত, কিন্তু আমাদের নিম্ন আয়ের মানুষদের পক্ষে এটা সম্ভব হয়ে উঠছে না। তাদের থেকে আমাদের এই সুস্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থাটা কেড়ে নেওয়া হচ্ছে। এটা একটা মৌলিক অধিকার যেটা সবার পাওয়া উচিত, কিন্তু নিম্ন আয়ের মানুষরা সেটা পাচ্ছে না। আরো একটা বড় সমস্যা হচ্ছে নিম্ন আয়ের মানুষরা ওরা স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে খুব অজ্ঞ। ওরা স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে কিছুই জানে না। তার কারণে হচ্ছে সামান্য একটা জিনিস, ধরুন মানে সামান্য একটা জ্বর আসার কারণে ওরা ওদের সেই সুচিকিৎসাটা নিচ্ছে না, তারপর এই জিনিসটা অনেক বড় আকারে ধারণ করে। এভাবে আমরা দেখছি আমাদের নিম্ন আয়ের মানুষরা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস থেকে বঞ্চিত হচ্ছে, সেটা হলো স্বাস্থ্যসেবা। ওরা সঠিক সুযোগ ও অর্থের অভাবে এই স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা যদি এই সমস্যাগুলোর দিকে নজর না দিই তাহলে আমরা কিভাবে একটা স্বাস্থ্যকর দেশ গড়ব? আমাদের এখনই সবাই এগিয়ে আসা উচিত একটা সুস্থ এবং স্বাস্থ্যসম্পন্ন দেশ গড়ার জন্য। আসসালামু আলাইকুম, আমি মিম। আজকে আমরা কথা বলবো কিভাবে এই সমস্যাগুলো সমাধান করা যেতে পারে। আমাদের বাংলাদেশের বিভিন্ন সরকারি ক্লিনিকগুলোতে আমাদের নিম্নবর্তী এবং মধ্যবর্তী মানুষরা সহজভাবে তাদের চিকিৎসাটা পায় না এবং সুচিকিৎসা পায় না, কারণ সেখানে অভিজ্ঞ ডাক্তার নিয়োগ থাকে না এবং বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তাদেরকে। তাই আমাদেরকে সেই সরকারি ক্লিনিকগুলোতে অভিজ্ঞ ডাক্তার নিশ্চিত করতে হবে এবং সাশ্রয়ীভাবে তাদের মেডিসিন সরবরাহ করতে হবে, যাতে নিম্নবর্তী এবং মধ্যবর্তী মানুষরা সহজভাবেই সুচিকিৎসা পায় এবং তাদের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। এবং আমাদের বিভিন্ন এলাকাতে আমাদেরকে স্বাস্থ্যকর্মী পাঠাতে হবে ঘরে ঘরে, যাতে করে ঘরে বসেই নিম্নবর্তী মানুষরা তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারে এবং সুচিকিৎসা তারা ঘরে বসে যাতে পায়। এবং আমাদেরকে বিভিন্ন এলাকাতে বিভিন্ন ক্যাম্প তৈরি করতে হবে। বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে আমাদেরকে বিনামূল্যে চিকিৎসা দিতে হবে এবং আমাদেরকে টেলিমেডিসিন যোগাযোগ আরো গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে, যাতে ঘরে বসে সবাই ফোন এবং টেলিফোন বা যোগাযোগের মাধ্যমে ঘরে বসেই তারা ভিডিও কলের মাধ্যমে তাদের চিকিৎসা নিশ্চিত করতে পারে এবং অভিজ্ঞ ডাক্তারদের সাথে পরামর্শ করতে পারে এবং তারা মেডিসিন সম্পর্কে তাদের নিজেদের মেডিসিন সাশ্রয়ীভাবে তারা মেডিসিন সরবরাহ করতে পারে। তো আমাদেরকে এই কয়েকটা দিক যদি লক্ষ্য রাখতে পারি তাহলে আমাদের সমস্যাগুলো সমাধান করা যেতে পারে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইব্রাহিম খলিল। আচ্ছা, আপনি কি করেন? আপনার পেশা কি? আমি রেস্টুরেন্টে চাকরি করি। আপনার পরিবারের সদস্য কতজন? আমরা 6 জন। 6 জন। আপনার পরিবারে কি আপনি শুধু একাই ইনকাম করেন নাকি আপনার আরো কেউ ইনকাম করে? আমি শুধু একাই ইনকাম করি। আচ্ছা, আপনার মাসিক যে আয়টা হয় ওইটা দিয়ে কি আপনার মেডিকেল ফিটা কি চালানো সম্ভব? আমি বর্তমানে যেই টাকা বেতন পাই আমাদের ফ্যামিলিতে চালানো অনেক কষ্ট হয়। ছেলে মেয়ে লেখাপড়া করা, ডাক্তারির পর এই আপনার চিকিৎসা করা, ঠিক আছে। আমরা যে কোনো মেডিকেল যাই, আপনার কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় না। ওনারা বলে যে এখানে টাকা দাও, এখানে ঘুষ দাও, এখানে এটা দাও, এখানে এটা দাও। দেখা যাচ্ছে আমরা ওষুধ কেনার টাকা থাকে না।
ঠিক আছে। আচ্ছা, এই সমস্যাগুলো কি সরকারি হাসপাতালগুলোতে বেশি হয় নাকি বেসরকারি হাসপাতালে হয়? সরকারি হাসপাতালে হয়, তারপরে সবাই তো আজকালকে ঘুর চায়, এখানে টাকা দিতে হয়, এখানে টাকা দিতে হয়, দিতে দিতে আমি পোলাপাইতে লেখাপড়া করাবো নাকি চিকিৎসা করাবো নাকি সংসার চালাবো। আপনাদের মানে সরকারি হসপিটালগুলো থেকে যে আপনাদের সুযোগ সুবিধা পাওয়া দরকার ছিল ওটা কি আপনারা পাচ্ছেন ঠিক মতো? না না, সরকারের সুবিধা দিলে কি, যারা কর্মকর্তা আছে ওনারা তো সুযোগ সুবিধা দেয় না। ওনারাই তো মানুষের, এই গরিব মানুষ মানে না, বড় লোক মানে, ওনারা টাকা চায়, এখানে টাকা দাও, এখানে টাকা দাও, ঠিক আছে। যাই যাচ্ছে ওইদিক ওদিক করতে গেলে আমাদের সংসার চালানো, পোলাপাতে লেখাপড়া চিকিৎসা করা এটা হয় না ঠিক মতো। আচ্ছা, আপনি বলতে যাচ্ছেন যে আপনার যে ইনকাম হয় ওই টাকা দিয়ে আপনি অনেক কষ্ট হয় এই স্বাস্থ্য সেবা নিতে, তাই না? জি। আচ্ছা, ধন্যবাদ মামা। তার মানে আমরা বুঝতে পারছি যে স্বাস্থ্য সেবাটা এখন একটা ব্যবসা আকার ধারণ করেছে, তো এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আদাব আন্টি, আপনার নাম কি আন্টি? আমার নাম রাহিমা। আপনার পরিবারে কতজন সদস্য থাকে? আমরা সদস্য 7 জন, ছোট বড় সবাই মিলে। আপনাদের পরিবারে মানে যারা ইনকাম করে, ইনকামের সদস্য কতজন, মানে কতজন ইনকাম? আমার ইনকামের লোক একজন। একজন। মানে আপনাদেরকে যখন কেউ অসুস্থ হয় তখন মানে আপনাদের যে খরচগুলো যে বহন করা লাগে তাকে একজনই বহন করে? হ্যাঁ, একজনই বহন করে। আপনাদেরকে যখন কোনো সমস্যা হয়, মানে এই যে মানে আপনারা যে হসপিটালে আসেন, যে চিকিৎসাগুলো নেন, মানে এটার জন্য কি কোনো সমস্যা হয়? না, হসপিটালে কোনো সমস্যা হয় না, কিন্তু মনে করেন আর্থিকভাবে একটু তো সমস্যা হইতেই পারে। কি ধরনের সমস্যা আপনারা মানে সম্মুখীন? মনে করেন টাকা পয়সা ব্যাপার আছে, আর এমনিতে একজন হলো ইনকামের লোক, ওর একটু আর কি সমস্যা হয়ে যায় সবকিছু ইনকাম বা মনে করেন জোগাড় করতে, যে একজনের উপরে সংসারটা চলে, তার সাথে তার উপরে সবকিছু বার, এইটা করতে গেলে ওর একটু সমস্যা হয়ে যায় আর কি। এই যে ডাক্তারের যে আপনি কি মনে করেন যে ডাক্তারের যে ভিজিট ফিটা নেয় এটা একটু অনেক বেশি না? বা এই যে পরীক্ষা নিরীক্ষা গুলো করায় তার ফি গুলো কি একটু কমানো উচিত? হ্যাঁ, একটু কমানো উচিত। কিছু কিছু মানুষ আছে মনে করেন পারে, কেউ পারে না। মনে করেন আমি এখন আমার সামর্থ্য আছে যে আমি ভিজিট দিতে পারতাছি, কিন্তু আরেকজন আছে যে এত ভিজিটটা দিতে পারে না, এরকম আর কি। আচ্ছা, ধন্যবাদ আন্টি। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল, আপনার নাম? আইনাল হক। আচ্ছা, আপনার পরিবারের সদস্য কতজন আছে? আমরা আছি 2 ছেলে, 2 বউ, 5 জন নাতি। আর আমরা বড় বাড়ি। আপনার পেশা কি, আপনি কি করেন? ওই টুকটাক কৃষি কাজ করি। কৃষিকাজ করেন। আচ্ছা, আপনি যে হাসপাতালে আসছেন, আপনি কেন আসছেন হাসপাতালে? ওই আমার ওই বাড়ি আপনার এই যে ডায়াবেটিস, তারপরে চোখ সমস্যা। আচ্ছা, আপনি যে কৃষিকাজ করেন এই থেকে আপনি তো মনে হয় না এত টাকা ইনকাম করতে পারেন, যে বাংলাদেশের কৃষি ব্যবস্থা যেরকম মনে হচ্ছে না এত টাকা ইনকাম করতে পারছেন আপনি। না না, আপনি- কষ্ট হয়। কষ্ট হয়। আপনি এই টাকার মধ্যে কি আপনার এই পরিবারের যে এইসব সমস্যাগুলো হয় স্বাস্থ্য নিয়ে, যেমন হসপিটালে আসতে হয়, তারপরে এই রোগীর যে সব লাগে আর কি, মেডিসিন যাবতীয় যা কিছু, ওইগুলো কি আপনি এই খরচ টাকার মধ্যে কি আপনি করতে পারেন? না না, ওইগুলা চলে না। আর সরকারি হসপিটাল থেকে কি আপনি কোনো মানে ওইরকম সুবিধা পাচ্ছেন? না। পাচ্ছেন না? ওইখানে ওই মানে ওইরকমই চলছে যে মানে চিকিৎসা নিয়ে যে একটা ব্যবসা শুরু হয়েছে ওইরকমই পাচ্ছেন নাকি? ওই না, যাই না, ওই না যাইও না আমরা। কারণ যা পারি এমনি কিনা খাই, না পারলে ওই আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমাদের দেশে এরকম আরো হাজারো মানুষ রয়েছে যাদেরকে ঠিক একই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তারা তাদের অর্থের অভাবে ওষুধ কিনতে পারেন না, ডাক্তার দেখাতে পারেন না, যেসব পরীক্ষা নিরীক্ষা করাতে হয় সেগুলো করাতে পারেন না। এমত অবস্থায় আমরা কি করতে পারি? আমরা তাদের জন্য একটি সহজলভ্য স্বাস্থ্য ব্যবস্থার সুযোগ করে দিতে পারি, তাদেরকে সার্বিকভাবে সাহায্য করতে পারি, কাউকে ওষুধ কিনে দিয়ে সাহায্য করতে পারি, কাউকে ভিজিট ফিটা দিয়ে সাহায্য করতে পারি, এবং আমাদের সকলের উচিত একটি বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। এভাবে আমরা এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারি। ধন্যবাদ। এই আলোচনা আমাদের হৃদয়কে প্রশমিত করেছে। আমরা জানি আমাদের চারপাশে কত মানুষ কষ্টে আছেন শুধুমাত্র সহজলভ্য স্বাস্থ্যসেবার অভাবে। এই মানুষগুলো দিনরাত পরিশ্রম করে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, কিন্তু তারা যখন অসুস্থ হয় তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই। তাহলে আমরা কি করতে পারি? এই সমস্যার সমাধান শুধুমাত্র সরকারের উপর নির্ভরশীল না, এই সমস্যার সমাধানে আমাদেরকে সবাইকে একসাথে কাজ করা উচিত। সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণ আমাদেরকে সবাই একসাথে কাজ করতে হবে, তাহলে একটি বিরাট পরিবর্তন আসবে এই সমাজে। প্রথমে আমাদের নিজেদের মধ্যে স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে এবং
জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। আসুন আমরা সবাই মিলে শপথ গ্রহণ করি আমাদের দেশে আর কেউ অর্থভাবে স্বাস্থ্য সেবা থেকে যেন বঞ্চিত না হয়। সকলের প্রতি আমাদের একটাই আহ্বান, আসুন সবাই আমরা এগিয়ে আসি এবং এই ছোট ছোট উদ্যোগগুলোকে আরো বড় পরিসরে নিয়ে যাই। আসুন আমরা সবাই একসাথে বলি, আজকের উদ্যোগ আগামী সুরক্ষা।